জেল থেকে মুক্তির একটাই রাস্তা, এমন এক কার রেস জেতা যেখানে গাড়িগুলোতে লাগানো থাকে মেশিন গান আর মিসাইল। জেলের কুখ্যাত কয়েদিদের নিয়ে এই ভয়ঙ্কর মরণ খেলা লাইভ টেলিকাস্ট করে কোটি কোটি টাকা কামানোর প্ল্যান করেছিল এক সাইকো ওয়ার্ডেন। আর এই রেসে বলির পাঠা বানানোর জন্য এক নির্দোষ ফ্যামিলি ম্যানকে তার স্ত্রীর খুনের মিথ্যা অপবাদ দিয়ে এই কসাইখানায় বন্দী করা হয়। কিন্তু তারা স্বপ্নেও কল্পনা করেনি যে যাকে তারা সাধারণ কয়েদি ভেবে খাঁচায় আটকেছে সে আসলে স্টিয়ারিং হুইলের পেছনে এক জ্যান্ত ধ্বংসাত্ম, যার কাছে ভারী অস্ত্রে সাজানো এই ডেডলি রেস ট্র্যাক জাস্ট একটা খেলার মাঠ। তো চলো আর দেরি না করে শুরু করি একটা ব্রুটাল অ্যাকশন মুভির এক্সপ্লেনেশন, ডেথ রেস, যেখানে রেস ট্র্যাকের প্রতিটা বাঁকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমাদের হিরো দেখাবে তার আসল তাণ্ডব। মুভির শুরুতেই আমরা জেসনকে দেখতে পাই। একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ জেসন আজ নিছকই একজন সাধারণ দিনমজুরে পরিণত হয়েছে, যে প্রতিদিন একটি ভয়ঙ্কর গরম বয়লারের কাছে কুকুরের মতো হাড়ভাঙ্গা খাটুনি খাটে। সারাদিন অমানসিক পরিশ্রমের পর দিনমজুর হিসেবে তার জোটে মাত্র 200 টাকা। এই অমানবিক আচরণের কারণে ফ্যাক্টরির সমস্ত শ্রমিকরা প্রচণ্ড ক্ষোভে ফুঁসছিল। ঠিক তখনই ফ্যাক্টরির সেই দুষ্ট মালিক সোজা দাঙ্গা বিরোধী পুলিশকে ডেকে আনে। পুলিশ এসে শ্রমিকদের উপর লাঠিচার্জ আর রাবার বুলেটের ভয়ঙ্কর বৃষ্টি শুরু করে দেয়। আহত শ্রমিকদের বাঁচাতে জেসন ছুটে যায়, কিন্তু হঠাৎ সেও একটি জোরালো ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পুলিশ তাকেও নির্মমভাবে পেটাতে শুরু করে। জেসন রাগে ফেটে পড়ে, এক পুলিশের লাঠি চেপে ধরে এবং তাকে সোজা মাটিতে আছড়ে ফেলে। রাগে গিজগিজ করতে করতে সে পুলিশের উপর চিৎকার করতে থাকে। রাতে কাজ শেষে জেসন তার নিজের বাড়িতে ফিরে আসে। সারাদিনের কাজ ক্লান্তিকর হলেও তার একটি ছোট্ট এবং ভীষণ সুন্দর পরিবার ছিল। তার স্ত্রী ছিল যুবতী এবং অপরূপ সুন্দরী, যে তাকে একটি ফুটফুটে কন্যা সন্তান উপহার দিয়েছিল। দোলনায় খেলতে থাকা নিজের ছোট্ট মেয়েকে দেখে জেসনের মনে হতো সে যেন পৃথিবীর সমস্ত সুখ পেয়ে গেছে। কিন্তু সেই রাতেই তার এই সুখ চিরকালের মতো ছিনিয়ে নেওয়া হতে চলেছিল। জেসন সবেমাত্র গোসল করে বেরিয়েছিল এবং স্ত্রীর সাথে রাতের খাবার খেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ সে দেখতে পায় তার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে আছে। সে ঘাবড়ে গিয়ে কাছে যেতেই হঠাৎ যখন জেসনের জ্ঞান ফেরে সে দেখতে পায় তার স্ত্রী মারা গেছে আর একদল পুলিশ তার দিকে বন্দুক তাক করে আছে। জেসনের হাতে ছিল রক্তমাখা একটি ছুরি। তাই পুলিশ সাথে সাথে ধরে নেয় যে সে নিজেই তার স্ত্রীকে খুন করেছে। এইভাবেই বেচারা জেসনকে নিজের স্ত্রীর খুনের মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হয় এবং তাকে টার্মিনাল আইল্যান্ডের মতো এক ভয়ঙ্কর ও কুখ্যাত জেলে পাঠিয়ে দেওয়া হয়। জেলে পা রাখতেই তার গায়ে বরফের মতো ঠান্ডা পানি ছুঁড়ে মারা হয়। তাকে প্রচণ্ড মারধর করে। তার ক্ষতস্থানে সাদা পাউডার ছিটিয়ে তাকে এক নতুন কয়েদিতে পরিণত করা হয়। জেসনকে যে সেলে রাখা হয়েছিল সেখানে আগে থেকে 3টি ভয়ঙ্কর গুন্ডা উপস্থিত ছিল, যারা তাকে তীব্র লালসার দৃষ্টিতে গিলছিল। জেলের গার্ড সেখান থেকে চলে যেতেই সেলের ভেতর থেকে মারামারির ভয়ঙ্কর সব আওয়াজ আসতে শুরু করে। গার্ড ভেবেছিল ওই গুন্ডারা নিশ্চয়ই জেসনের ভালোই হাড়গোড় ভাঙছে। সে হাসতে হাসতে মজা দেখার জন্য ফিরে আসে, কিন্তু ভেতরের দৃষ্টি দেখে তার তো রীতিমতো চোখ কপাল ওঠার জোগাড়। জেসন তার পকেটে 2 হাত ঢুকিয়ে প্রচন্ড সোয়াগ নিয়ে দাঁড়িয়ে আছে, যেন তাকে হারানোর ক্ষমতা কারোর নেই। আর সেই 3 ভয়ঙ্কর গুন্ডা মাটিতে 4 হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছে। পরের দিন জেসনের নতুন মুখ ক্যান্টিনে আসতেই সবার দৃষ্টি আকর্ষণ করতে শুরু করে। সবাই তাকে নিয়ে কানাঘুষা করছিল, কারণ মজুর হওয়ার আগে জেসন একজন অত্যন্ত ফেমাস চ্যাম্পিয়ন রেসার ছিল। বিয়ে আর বাচ্চা হওয়ার পর জেসন রেসিং ছেড়ে দিয়েছিল। কেউ স্বপ্নেও ভাবেনি যে সে একদিন জেলের ঘানি ঘাটবে। হঠাৎ কিছু ন্যাড়া গুন্ডা সেখানে এসে হাজির হয় এবং খাবার খেতে থাকা জেসনকে চারপাশ থেকে ঘিরে ধরে। এরা সবাই ছিল ব্রাদারহুড গ্যাংয়ের সদস্য এবং পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা ইচ্ছে করে ঝামেলা পাকাতে চাইছে। একজন গুন্ডা তো জেসনের খাবারে ইচ্ছে করে থুতু ফেলে দেয়। ঠিক তখনই ওই গুন্ডাদের বস র্যাক্স সেখানে চলে আসে এবং জেসনের ঠিক পেছনে দাঁড়িয়ে নিজের দাদাগিরি দেখাতে শুরু করে। কিন্তু তার ধারণাও ছিল না যে আজ সে কার সাথে পাল্লা দিতে এসেছে। জেসন উঠে দাঁড়িয়ে সোজা খাবারের প্লেট দিয়ে তার মুখ ফাটিয়ে দেয়। এরপর আরও এক গুন্ডা এগিয়ে এলে জেসন নিমিষের মধ্যেই তারও খেল খতম করে দেয়। তখনই এক গুন্ডা জেসনকে সজোরে এক ঘুষি মারে। জেসন রাগে অগ্নিশর্মা হয়ে প্লেট দিয়ে তার পা ভেঙে দেয়। এই বিশাল তাণ্ডবের পর জেসনকে জেলের প্রধান গ্রেসের সামনে হাজির করা হয়। সোনালি চুলের এই গ্রেস ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং জালেম প্রকৃতির এক মহিলা। কোনো কথা তার পছন্দ না হলে সে কয়েদিদের লাঠি দিয়ে নির্দয়ভাবে পেটাতো। তবে গ্রেস জেসনের রেসিং এর দুর্দান্ত অভিজ্ঞতা এবং তার চমকপ্রদ রেকর্ডের কথা জানত। তাই সে চাইছিল জেসন টার্মিনাল আইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ডেথ রেসে অংশ নিয়ে। আসলে টার্মিনাল আইল্যান্ড জেল টাকা কামানোর জন্য এই ডেথ রেসে লাইভ সম্প্রচার করত।
রেস যত বেশি রক্তাক্ত ও ভয়ঙ্কর হতো, টিভিতেও তার টিআরপি তত বেশি বাড়ত। আগের রেসগুলোতে দর্শকের সবচেয়ে পছন্দের রেসার ছিল একজন মুখোশধারী কয়েদি, কিন্তু গত দুটি রেসে তার সবচেয়ে বড় শত্রু ভিক্টর কোনো নিয়মের তোয়াক্কা না করে তার উপর কামানের গোলা ছুঁড়ে তাকে বাতাসে উড়িয়ে দেয়। তার মৃত্যুর পর রেসের টিআরপি একেবারে ধপাস করে নিচে পড়ে গিয়েছিল। তাই গ্রেস চাইছিল জেসন এই মুখোশটি পরে তার ছদ্মবেশে রেসে অংশ নেই, যাতে পড়ে যাওয়া টিআরপি আবারও ফিরে আসে। জেসনকে রাজি করানোর জন্য গ্রেস একটি বিরাট লোভ দেখায়। সে বলে, যদি তুমি 5টি রেস জিতে পারো তবে তোমাকে চিরদিনের জন্য জেল থেকে মুক্তি দেওয়া হবে। নিজের ছোট্ট মেয়ের জন্য ভেতরে ভেতরে ছটফট করতে থাকা জেসনের কাছে আর কোনো উপায় ছিল না। বাধ্য হয়ে তাকে হ্যাঁ বলতেই হয়। এরপর জেসনকে গাড়ির ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয় এবং সেই পুরনো মুখোশধারী রেসারের টিমে হাতে তুলে দেওয়া হয়। এই টিমের লিডার ছিল একজন অত্যন্ত পুরনো ও দক্ষ মেকানিক, যাকে সবাই কোচ বলে ডাকত। টিমের বাকি সদস্যরাও বেশ ভালো ছিল। তারা জেসনকে তার ভয়ঙ্কর রেসিং কারটি দেখায়। এটি ছিল ফোর্ড মাস্ট্যাং A80, যেটিকে বিশেষভাবে মডিফাই করা হয়েছিল। এতে একটি V8 ইঞ্জিন লাগানো ছিল, যা 850 হর্স পাওয়ার এক বিশাল দানবীয় শক্তি এবং 700 পাউন্ডের টর্ক তৈরি করতে পারত। এর পাশাপাশি কোচ এতে তার নিজস্ব কিছু অসাধারণ কৌশলও যুক্ত করেছিল। গাড়িটির চারদিকে 0.75 ইঞ্চির বুলেটপ্রুফ লোহার প্লেট লাগানো ছিল। পেছনের দিকে ছিল 6 ইঞ্চি মোটা একটি লোহার ঢাল, যাকে কোচ বলতো কবরের পাথর। গাড়ির সামনে দুটি ভারী মেশিন গান ফিট করা ছিল, যার ভেতরে ছিল পেট্রোল বোমা, স্মোক বোমা এবং বেঁচে ফেরার নানা অত্যাধুনিক সিস্টেম। এটি শুধু একটি গাড়ি ছিল না, এটি সাক্ষাৎ এক মৃত্যুর যন্ত্র। গাড়ির ভেতর জেসন বিপদের চিহ্ন আঁকা একটি বোতাম দেখতে পায়। তার মনে হলো এটি নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর মিসাইলের বোতাম, কিন্তু সেটি নেহায়েত একটি সিগারেট লাইটার। এরপর কোচ জেসনকে বাকি ভয়ঙ্কর রেসারদের সম্পর্কে জানায়। লিউ হলো একজন চাইনিজ আমেরিকান, যার কাছে বিজনেসের ডিগ্রি আছে এবং সে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এক গ্যাংস্টার। সে ডেথ রেসে ইতিমধ্যে 4 জনের প্রাণ নিয়েছে। গোস্ট নামের ট্যাটুওয়ালা লোকটি হলো আস্ত একটা পাগল। সে গ্রেসের খুব বড় একজন ভক্ত এবং এই পর্যন্ত 12 জনকে টপকে দিয়েছে। ব্রাদারহুড গ্যাংয়ের বস রেক্স, যার সাথে জেসনের আগে একবার মারামারি হয়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল মেশিন গান ভিক্টর, যে এই পুরনো মুখোশধারী রেসারের সমকক্ষ টপ রেসার ছিল। ভিক্টরি সেই লোক যে নিজের তোপ দিয়ে পুরনো মুখোশধারীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। এই ভিক্টরি ছিল জেসনের সবচেয়ে বড় এবং শক্তিশালী শত্রু। তারা কথা বলছিল, ঠিক তখনই কিছু নতুন কয়েদি সেখানে এসে হাজির হয়। তাদের সবার হাতে জিপিএস ট্র্যাকিং যুক্ত একটি কড়া ব্রেসলেট বাঁধা ছিল। কোচ জানায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা যাতে পালাতে না পারে তার জন্যই এটি পরানো হয়। এই ব্রেসলেট দেখেই জেসনের হঠাৎ কিছু মনে পড়ে যায়। যে রাতে তার স্ত্রী খুন হয়েছিল, সেই অজ্ঞাত খুনির হাতে ঠিক একই রকম একটি ব্রেসলেট ছিল। জেসনের মাথা মুহূর্তে টনক দিয়ে ওঠে। তবে কি তার স্ত্রীর খুন হওয়া এবং তার জেলে এসে রেসে অংশ নেওয়া সবকিছুই আগে থেকে ঠিক করা ছিল? জেসন শপথ নেয় সেই গোটা রহস্যের উপর থেকে পর্দা সরিয়ে ছাড়বে। দ্রুতই রেসের দিন ঘনিয়ে আসে। জেসন তার মুখোশটি পরে নেয় এবং ভিড়ের ধাক্কাধাক্কির মাঝে গাড়িতে গিয়ে বসে। তখনই সেখানে একটি বাস এসে থামে। সেখান থেকে অত্যন্ত সুন্দরী বেশ কয়েকজন তরুণী নিচে নামে। এদেরকে মহিলা জেল থেকে বেছে আনা হয়েছে, যাতে তারা রেসারদের নেভিগেটর হতে পারে। জেসনের নেভিগেটর তো ছিল আরো বেশি মোহময়ী, যাকে দেখলে যে কারো ঘাম ছুটে যাবে, এবং সেও এই মুখোশ বদলের আসল রহস্যটা জানত। গাড়ির জানালাগুলো বন্ধ হয়ে যেতেই জেসন তার মুখোশ খুলে ফেলে, যা দেখে লিলি তো রীতিমতো চমকে ওঠে। এই ন্যাড়া মাথার মানুষটি তো দেখতে ভীষণ হ্যান্ডসাম। এরই মাঝে টিভিতে ডেথ রেসের লাইভ সম্প্রচার শুরু হয়ে যায়। মুখোশধারী রেসারের ফিরে আসার খবরে অনলাইনের দর্শকের ঢল নামে এবং সব পুরনো রেকর্ড ভেঙে চুরমার হয়ে যায়। গ্রেস তো খুশিতে আত্মহারা হয়ে যায়। তার চাল একদম নিখুঁতভাবে কাজে লেগে গেছে। এরপর সত্যি সত্যি শুরু হয়ে যায় সেই ভয়ঙ্কর রেস। সিগন্যালের আলো জ্বলতেই সব কটি গাড়ি যেন হাওয়ায় উঠতে শুরু করে। প্রথম চক্করে কোনো অস্ত্রের ব্যবহার করার নিয়ম ছিল না, সবাইকে শুধু নিজেদের গাড়ির গতি দেখানো হতো। সব গাড়িগুলো জেসনের গাড়িকে ধাক্কা মারতে শুরু করে। ভাগ্যক্রমে লিলি এই রেস ট্র্যাকের ইঞ্চি ইঞ্চি মুখস্থ ছিল। সে জেসনকে ব্যারিকেড পার করে একটি ফাঁকা সাইড রাস্তা ধরতে বলে। ফলে জেসন নিজের গাড়ির গতি বাড়িয়ে এক ঝটকায় বেশ কয়েকটি গাড়িকে পেছনে ফেলে দেয়। কিন্তু ভিক্টর খুব সহজে হার মানার পাত্র ছিল না। তার গাড়িটি ছিল এক বিশাল আকারের ডজ রাম পিকআপ। গাড়ির সামনে তীক্ষ্ণ কাঁটা লাগানো ছিল, দু পাশে ছিল ভয়ঙ্কর মেশিন গান, আর ছাদে বসানো ছিল একটি রকেট লঞ্চার। গাড়িটিকে দেখতে একেবারে হিংস্র দানবের মতো লাগছিল। সে জেসনের গাড়িতে সজোরে ধাক্কা মারে। জেসন তার সাথে পেরিয়ে উঠছিল না, তাই তাকে দ্রুত একটি ছোট্ট রাস্তার দিকে ঘুরে যেতে হয়। ব্রডকাস্ট রুমে বসে থাকা গ্রেসের নির্দেশ গাড়িগুলো ওয়েপন সিস্টেম অন করে দেওয়া হয়। এবার রেসারদের মাটিতে আঁকা তলোয়ার এবং ঢালের চিহ্নের উপর দিয়ে গাড়ি চালাতে হবে।
তলোয়ারের বোতামের উপর গাড়ি তুললে অস্ত্র পাওয়া যেত, আর ঢালের বোতাম থেকে মিলতো আত্মরক্ষার সরঞ্জাম। এর মধ্যে একটি মাথার খুলির চিহ্ন ছিল, যার উপর দিয়ে গাড়ি চালানো মানে সোজা মৃত্যুর মুখে পতিত হওয়া। ট্যাটুওয়ালা লোকটি অর্থাৎ গোস্ট এই মাত্র একজন অহংকারী রেসারকে খুন করেছিল এবং খুব অহংকার দেখাচ্ছিল, কিন্তু ভুলবশত সে ভিক্টরের সামনে চলে আসে। ভিক্টর রেগে গিয়ে নিজের নিশানা তার দিকেই তাক করে। অস্ত্রের বোতাম পেতেই ভিক্টর তার উপর বৃষ্টির মতো গুলি বর্ষণ করতে শুরু করে, কিন্তু গোস্ট ঠিক সময় ঢালের বোতাম পেয়ে যায় এবং তার গাড়ির পেছন থেকে প্রচুর পরিমাণ ঘন তেল রাস্তায় পড়তে থাকে। ভিক্টর সময় মতো সরতে পারে না এবং তার গাড়ি মারাত্মকভাবে পিছলে যায়। পরের রাউন্ডে গোস্ট খুশিতে পাগল হয়ে যাচ্ছিল। সে আবারও অস্ত্রের বোতাম পেয়ে যায় এবং সামনে যাওয়া লিওর উপর আক্রমণ করে বসে, কিন্তু সে কি জানতো যে লিও তার গাড়ির পেছন থেকে প্রচুর লোহার কাটা রাস্তায় ফেলে দেবে, ফলে গোস্টের গাড়ির সবকটি টায়ার সাথে সাথে ফেটে যায়। পেছন থেকে আসা আরেকটি গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে এবং তার গাড়িটি বাতাসে কয়েকবার পল্টি খেয়ে আছড়ে পড়ে। লিও এখানেই থামেনি, সে সঠিক সুযোগ বুঝে একটি মিসাইলও ফায়ার করে দেয়। গোস্টের গাড়ি একেবারে উড়ে যায়। সে এক প্রকার ছিন্নভিন্ন অবস্থায় হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তার অহংকার তখনও বিন্দুমাত্র কমেনি। পরের মুহূর্তেই এই ভয়ঙ্কর দৃশ্য দেখে টিভি টিআরপি এক লাফে আকাশ ছুঁতে শুরু করে। গ্রেস চরম দ্রুততার সাথে হাসতে থাকে। রেস এগিয়ে চলতে থাকে। জেসন অস্ত্রের বোতাম তো পেয়েই যায়, কিন্তু তার বন্দুক থেকে কোনো গুলি বের হচ্ছিল না। লিলি তখন এক অসামান্য সাহসিকতার পরিচয় দেয়। সে চলন্ত গাড়ির জানালা দিয়ে অর্ধেক শরীর বাইরে ঝুলিয়ে দেয়। আটকে যাওয়া মেশিন গানটিকে জোরে জোরে আঘাত করতে থাকে। পাশের গাড়ির মেয়েটিও বাইরে বেরিয়ে আসে, পাগলের মতো তাদের উপর গুলি বর্ষণ করছিল। জেসন তার গাড়িটিকে অন্য একটি গাড়ির পেছনে লুকানোর চেষ্টা করে, কিন্তু বিপদ চরমে পৌঁছায় যখন ভিক্টরও সেখানে এসে হাজির হয় এবং তাদের ওপর অনবরত গুলি চালাতে শুরু করে। ভাগ্যিস ঠিক সময় লিলি মেশিন গানটি ঠিক করে ফেলে এবং দ্রুত গাড়ির ভেতরে ফিরে আসে। জেসন আর সে একে অপরের দিকে তাকে একটু হাসে। জেসন বুঝতে পারে যে এই মেয়েটিও সাধারণ কোনো মেয়ে নয়। ভিক্টরের কামানের গোলা থেকে বাঁচতে জেসন ডিফেন্সের বোতামটি নিয়ে নেয়, কিন্তু অবাক করার বিষয় হলো গাড়িটিতে আত্মরক্ষার জন্য রাখা তেল এবং অন্যান্য কোনো সিস্টেমই কাজ করছিল না। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল এটি কোনো সাধারণ ঘটনা নয়। বাকি রেসারও বিষয়টা বুঝে যায়। তারা ভিক্টরকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং জেসনকে শেষ করার জন্য তার উপর দলবদ্ধ আক্রমণ করে। মার খেতে খেতে জেসনের গাড়ির পেছনের অংশ প্রায় ভেঙে গিয়েছিল। হঠাৎ জেসন লিলিকে বলে, আমার কোলে এসে বসো। লিলি তো অবাক, কি বলছো? লিলির মনে হয়েছিল জেসন হয়তো মরার আগে একটু মজা নিতে চাইছে, কিন্তু জেসনের উদ্দেশ্য খারাপ ছিল না। সে শুধু গাড়িতে রাখা একটি পেট্রোল বোমা হাতি নিয়ে বাইরে ছুড়ে মারে। এইভাবেই জেসন চরম চালাকির সাহায্যে তার শত্রুকে নিমেষের মধ্যে শেষ করে দেয়। গ্রেস জেসনের এই কাণ্ড দেখে ভীষণ খুশি হয়। এরপর জেসন গাড়ির গতি বাড়িয়ে একটি গাড়িকে তাড়া করতে শুরু করে। এই গাড়িতে ছিল ব্রাদারহুড গ্যাংয়ের বস রেক্স। রেক্স জেসনের দিকে হাত দিয়ে এমন একটি ইশারা করে যা দেখে জেসনের সেই বাইরের খুনির কথা মনে পড়ে যায়। জেসনের মনোযোগ যেমনি একটু অন্যদিকে যায়, ঠিক তখনই ভিক্টর তাকে এক জোরালো ধাক্কা মেরে রেস থেকে ছিটকে দেয়। ফলে জেসন এই রেসটিতে হেরে যায় এবং ষষ্ঠ স্থানে থাকে। রেস শেষ হওয়ার পর জেসন যখন গাড়িটিকে ওয়ার্কশপে ফিরিয়ে আনে, তখন কোচ গাড়িটিকে পরীক্ষা করে দেখে। সে দেখতে পায় গাড়িতে থাকা আত্মরক্ষার তেল একেবারে ফুল ভর্তি ছিল। তাহলে রেসের সময় সেটি কাজ করলো না কেন? যখন সবাই মিলে এই বিষয়ে জোরে সোরে চিন্তা করছিল, তখন অন্যদিকে জেসনের কাছে পুরো বিষয়টা পানির মতো পরিষ্কার হয়ে যায়। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর পেছনে নিশ্চিতভাবেই ওই শয়তান গ্রেসেরই হাত রয়েছে। সেই জেসনের স্ত্রীকে খুন করিয়েছে এবং জেসনের ঘাড়ে দোষ চাপিয়েছে, শুধুমাত্র এই কারণে যাতে জেসন এই ডেথ রেসে অংশ নেয়। এরপর গ্রেস যখন জেসনকে পরবর্তী রেসের জন্য ডাকে, তখন জেসন মুখের ওপর সরাসরি না বলে দেয়। সে জেসনের ছোট্ট মেয়ের একটি ছবি বের করে তার সামনে রাখে। এই মুহূর্তে তার মেয়েকে অন্য কেউ দত্তক নিয়েছে এবং শুধুমাত্র গ্রেসই তার মেয়ের বর্তমান ঠিকানা জানত। জেসন রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে, কিন্তু এই হুমকির কাছে মাথা নত করে তাকে বাধ্য হয়ে রেসের জন্য হ্যাঁ বলতে হয়। জেসন ভালো করে বুঝে গিয়েছিল যে তাকে যে কোনো মূল্যে এই জেল থেকে পালানোর পথ খুঁজতেই হবে এবং নিজের মেয়ের কাছে ফিরে যেতে হবে, আর নিজের স্ত্রীর হত্যাকারীকে সে কোনো মতেই ছাড়বে না। তাই রাতের অন্ধকারে যখন সবাই ঘুমাচ্ছিল, জেসন একাই ব্রাদারহুড গ্যাংয়ের বস রেক্সের ওয়ার্কশপে ঢুকে পড়ে, কিন্তু ওরা যেন আগে থেকে প্রস্তুত হয়ে বসেছিল। ন্যাড়া গুন্ডারা লাঠি দিয়ে জেসনের পেটে ভয়ঙ্কর সব ঘুষি মারতে শুরু করে। জেসন ব্যথায় নিজের ঘাড় চেপে ধরে। রেক্সও দৌড়ে সেখানে আসে। সে ক্যান্টিনের ওই অপমানের বদলা নিতে চাইছিল। গুন্ডাদের ধারা পরিবেষ্টিত জেসন পাল্টা মারার কোনো সুযোগই পাচ্ছিল না। রেক্স আবারও হামলা করে এবং একটি জোরালো লাথি মারে।
যার ফলে জেসনের মাথা ঘুরে যায় এবং সে প্রায় জ্ঞান হারানোর অবস্থায় পৌঁছে যায়। র্যাক্স শেষ আঘাতটি করতে যাবে, ঠিক তখনই সে ব্যথায় চিৎকার করে ওঠে এবং থেমে যায়। আসলে জেসনের টিমে সেই মোটা ছেলেটি পেছন থেকে আক্রমণ করেছিল। র্যাক্স রাগে অন্ধ হয়ে মোটা ছেলেটার দিকে ঝাঁপিয়ে পড়ে। জেসন এখন পুরোপুরি মুক্ত, সে নিজের হাত পা ছাড়িয়ে নেয়। মাটি থেকে একটি লাল রঙের ফায়ার এক্সটিংগুইশার তুলে নিয়ে এক ধাক্কাতেই এক গুন্ডার মাথা ফাটিয়ে দেয়। জেসনের হাতে সিলিন্ডার দেখে ছোট্ট গুন্ডাটি পিছিয়ে যেতে থাকে। জেসন এক গুন্ডাকে দেওয়ালে চেপে ধরে, এমন এক জোরালো পাঞ্চ মারে যে তার সারা মুখে রক্ত ভেসে যায়। জেসন তাকে ছাড়তে রাজি ছিল না, সে গুন্ডাটির দিকে তীব্র বেগে ঝাঁপিয়ে পড়ে। জেসন আবারও এক ভয়ঙ্কর আঘাত করে এবং ক্রমাগত তাকে মারতে থাকে। এরপর দেয় এক দুর্দান্ত সাইড কিক। জেসন দেখতে পায় যে ছোট্ট গুন্ডাটি হাওয়ায় উড়ে দূরে গিয়ে পড়েছে। অবশেষে ওই ছোট্ট গুন্ডাটা চরম ভয় পেয়ে যায়। জেসনকে তখন সাক্ষাৎ যমরাজের মতো দেখাচ্ছিল। সে ওয়ার্কশপের একটি ভারী টুলবক্স তুলে নেয় এবং ছোট্ট গুন্ডাটির পিঠে সজোর আঘাত করে। এতে তো তার শরীরে সব হাড় সোজা হয়ে যাওয়ার কথা। জেসন তখনও তাকে ক্ষমা করার মুডে ছিল না। সে তার সস্তা গেঞ্জিটা চেপে ধরে তাকে শূন্যে তুলে দূরে ছুঁড়ে মারে, যার ফলে সে পাশের লোহার ঝাড়কে গিয়ে আছড়ে পড়ে। এরপর জেসন তাকে টেনে বাইরে আনে এবং শেষ আঘাত করার জন্য প্রস্তুত হয়। গুন্ডাটি হার মেনে নেয় এবং সব সত্যি উগরে দেয়। জেসনের সন্দেহ একদম ঠিক ছিল, গ্রেসি তাকে এই সব কিছু করার হুকুম দিয়েছিল। জেসন তো সত্যিটা জেনে গিয়েছিল, কিন্তু সে তাকে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। সে আঘাত করতেই যাবে, ঠিক তখনই পেছন থেকে গার্ড স্টান গান চালিয়ে দেয় এবং জেসন সেখানেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। পরে জেসনকে পুনরায় তার সেলে বন্দি করা হয়, যাতে সে পরবর্তী রেসের প্রস্তুতি নিতে পারে। সিগন্যালের আলো জ্বলতেই সমস্ত গাড়ি তীব্র গতিতে ছুটে বেরিয়ে যায়, কিন্তু জেসনের গাড়ি তার জায়গা থেকে এক চুলও নড়ল না। যখন সবাই অনেকটা এগিয়ে যায়, তখন জেসন ধীরে ধীরে গাড়িটি সামনের দিকে বাড়ায়। দূরে দাঁড়িয়ে থাকা কোচ কিছুই বুঝতে পারছিল না যে হচ্ছেটা কি। আসলে জেসন এই সব কিছু তার পাশে বসে থাকা লিলির জন্য করছিল। সে গাড়িটি নিয়ে সোজা একটি কারখানায় ঢুকে পড়ে। তারপর সে লিলির সিটের ইজেকশন লিভারটি শক্ত করে চেপে ধরে এবং তাকে সত্যি বলার জন্য হুমকি দেয়। আগের রেসে তার গাড়ির সিস্টেমগুলো কেন কাজ করছিল না, এর পেছনে কি লিলির হাত ছিল? লিলি প্রথমে স্বীকার করতে চায়নি, কিন্তু নিজের জীবন চরম বিপদে দেখে সে বাধ্য হয়ে সত্যিটা উগরে দেয়। সে স্বীকার করে যে এই সব কিছু সেই করেছিল, কিন্তু গ্রেসের হুমকির কারণে। গ্রেসের মূল উদ্দেশ্য ছিল জেসন যাতে রেস হেরে যায়, ফলে সে জেলের ভেতরে বন্দী থাকবে এবং সারা জীবন তার হয়ে রেস লড়ে যাবে। সত্যিটা জানার পর জেসন তার গাড়ির সর্বোচ্চ গতি বাড়িয়ে দেয়। সে নাইট্রাস বুস্টার চালু করে এবং গাড়িটি যেন রকেটের মতো চোখের পলকে বাকি রেসারদের কাছে পৌঁছে যায়। সে উপরে বসে থাকা গ্রেসের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকায় এবং শপথ নেয় যে ওই ডাইনিটির উপর সে চরম প্রতিশোধ নিয়েই ছাড়বে। এরপর সে ভিক্টরকে সজোরে ধাক্কা মারে। ভিক্টর কিছু বুঝে ওঠার আগেই রাস্তা ধারে ছিটকে পড়ে। জেসন তাকে বেশি আঘাত করেনি, কারণ জেসনের আসল লক্ষ্য ছিল রেক্স, সেই লোকটা যে তার স্ত্রীকে খুন করেছিল। জেসন রেক্সের একদম গায়ে গায়ে পৌঁছে যায়। দুটো গাড়ির মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয় এবং আগুনের ফুলকি উঠতে থাকে। লিলি চিৎকার করে জেসনকে ঢালের বোতামটি নিতে বলছিল, কিন্তু জেসন তার কোনো কথাই শোনে না এবং সরাসরি অস্ত্রের বোতামটি অ্যাক্টিভেট করে দেয়। সে নিজের বদলা নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। এদিকে র্যাক্সও অস্ত্র পেয়ে যায় এবং জেসনের উপর বৃষ্টির মতো গুলি চালাতে শুরু করে। কেউ স্বপ্নেও ভাবেনি যে জেসন লুকানোর পরিবর্তে তার গাড়িটিকে সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দেবে এবং র্যাক্সের গাড়ির উপর লেজার কামান থেকে ফায়ারিং করতে শুরু করবে। জেসনের গাড়ি তখন ব্যাক গিয়ারে তীব্র গতিতে ছুটছিল এবং দুই তরফ থেকেই ভয়ঙ্কর গোলাগুলি চলছিল। কিছুক্ষণ পর জেসন ডিফেন্সের বোতামটি পেয়ে যায়। সে সাথে সাথে গাড়ি ঘোরায় এবং স্মোক বোমা অন করে দেয়। গাড়ির পেছন থেকে এত পরিমাণ গাঢ় কালো ধোঁয়া বের হতে থাকে যে র্যাক্সের পুরো গাড়িটি তাতে ঢেকে যায়। সে 1 ইঞ্চি সামনের রাস্তাও দেখতে পাচ্ছিল না। নিয়ন্ত্রণ হারিয়ে র্যাক্সের গাড়িটি উল্টে যায় এবং জেসনও থেমে গিয়ে বাকি সবাইকে তার থেকে এগিয়ে যেতে দেয়। র্যাক্স তার ধুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে হামাগুড়ি দিয়ে বাইরে বেরোতেই জেসন তার গাড়ি পেছনের দিকে নিয়ে আসে। সে পুনরায় তার মুখোশটি পরে নেয়। লিলির বারণ করা সত্ত্বেও সে গাড়ি থেকে বের হয় এবং সোজা র্যাক্সের পেছনে গিয়ে দাঁড়ায়। এরপর নিজের খালি হাতে জেসন তার ঘাড় মুটকে দেয়। এটি ছিল সরাসরি গ্রেসের প্রতি এক প্রকাশ্য চ্যালেঞ্জ। গ্রেস ক্যামেরায় এই দৃশ্য দেখে রাগে জ্বলে পড়ে ছাই হয়ে যায়, কিন্তু সে তার কিছুই করতে পারছিল না। তাই রেসটিকে আরও বেশি ভয়ঙ্কর করার জন্য সে তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটিকে ময়দানে নামার জন্য নির্দেশ দেয়। নির্দেশ পেতেই একটি অতিকায় এবং ভয়ঙ্কর ট্রাক, যাকে ড্রেডনট বলা হতো, ময়দানে প্রবেশ করে। এই বিশাল ট্রাকটি বাড়ি বাড়ি কামান আর মিসাইলের ঠাসা ছিল। এর ছাদে বসানো কামানগুলো অন্ধের মতো গুলিবর্ষণ শুরু করে। পুরো রেস ট্র্যাকে মুহূর্তের মধ্যে যেন আগুন ধরে যায় এবং চারদিকে ভয়ঙ্কর সব বিস্ফোরণ হতে থাকে। বেশ কয়েকটি রেসিং কারে তো আক্ষরিক অর্থে টুকরো টুকরো হয়ে যায়। এই বিশাল ট্রাকটি তো সোজা জেসনের পেছনে পড়ে যায় এবং তার উপর পাগলের মতো আক্রমণ করতে থাকে। সেই সাথে দুপাশ দিয়ে আগুনে ফুলকি ছাড়তে থাকে। লিউ ভুলবশত এই ট্রাকটির একপাশে চলে আসে।
ট্রাকের বড় বড় টায়ার থেকে ধারালো লোহার কাটা বেরিয়ে আসে এবং লিওর গাড়ির ভেতরে ঢুকে যায়। লিওর পাশে বসে থাকা সেই সুন্দর মেয়েটি তো পিষে গিয়ে একেবারে ভর্তা হয়ে যায়। এরপর এই দানব ট্রাকের পেছন থেকে একটি কাঁটাযুক্ত মোটা শেকল বেরিয়ে আসে এবং লিওর গাড়িটিকে শক্ত করে আষ্টে পেষ্টে বেঁধে ফেলে। ট্রাকের কামানটি সোজা তার দিকে ঘুরে যায় এবং লিও বুঝতে পারে তার মৃত্যু এখন সুনিশ্চিত। এখন রেসের ময়দানে কেবল জেসন আর ভিক্টর অবশিষ্ট ছিল। জেসন তার টিমের সে মোটা ছেলেটিকে কল করে বলে, ভিক্টরকে একটা মেসেজ দাও যে আমাদের দুজনকে একসাথে মিলে এই বড় দানবটাকে শেষ করতে হবে। এরপর দুজনে নিজেদের গাড়ির গতি সমান রাখে এবং একদম ঠিক একই সময় ট্র্যাকে থাকা সেই মৃত্যুর খুলি আঁকা বোতামটিতে চাপ দেয়। এতে গ্রেসের সবচেয়ে বড় অস্ত্রটি চোখের পলকে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জেসন এই রেসটিতে জয়লাভ করে। জেলের সমস্ত কয়েদিরা খুশিতে মেতে ওঠে এবং জেসনের জন্য হাততালি দিতে থাকে। কিন্তু উপরে বসে থাকা গ্রেসের মুখ রাগে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার এখন জেসনকে এই রেসে নিয়ে আসার জন্য তীব্র অনুশোচনা হচ্ছিল, কারণ পরিস্থিতি এখন পুরোপুরি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সে শপথ নেয় যে পরবর্তী রেসে সে জেসনকে যে কোনো মূল্যে খতম করে দেবে। তার যুক্তি ছিল, দুনিয়ার মানুষ তো শুধু মুখোশটাই চেনে, ভেতরে কে বসে আছে তাতে তাদের কি বা যায় আসে। ফাইনাল রেসের আগে সে সব কয়েদিকে নিয়ে একটি মিটিং ডাকে। মিটিং এর ফাঁকে যখন ওয়ার্কশপে কেউ ছিল না, তখন সে তার গুন্ডাদের দিয়ে জেসনের গাড়ির নিচে একটি ভয়ঙ্কর বোমা ফিট করে দেয়। মিটিং এ গ্রেস সবার সামনে ঘোষণা করে যে যেই এই শেষ রেসটি জিতবে তাকে চিরকালের জন্য জেল থেকে মুক্তি দেওয়া হবে। কিন্তু জেসন তো ভেতরের সমস্ত সত্যিটা জানতো না। এত বছরে এখান থেকে কেউ জ্যান্ত ফিরে যায়নি। সামনে দাঁড়িয়ে থাকা ওই ডাইনি মহিলাটি পুরোপুরি ধোঁকা দিচ্ছিল। মিটিং শেষ হওয়ার পর কোচ জেসনকে একটি ভিডিও ক্লিপ দেখায়। এটি ছিল সেই একই ভিডিও যেখানে গোস্টের গাড়ি উল্টে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়েছিল। জেসন মুহূর্তে কোচের ইশারা বুঝে যায়। এই ভিডিও ক্লিপটি ছিল এই জেল থেকে পালানোর আসল মাস্টার প্ল্যান। তাই জেসন একাই ভিক্টরের ওয়ার্কশপে যায় এবং তার সাথে সম্পূর্ণ পরিকল্পনা পাকা করে নেয়। কিছুক্ষণ পরে চলে আসে ডেথ রেসের সেই ফাইনাল টাইম। এখন ময়দানে নিজেদের জীবন বাজি লাগানোর জন্য কেবল দুজনই অবশিষ্ট ছিল। জেসনকে হারানোর জন্য ভিক্টরের গাড়িতে সরাসরি রকেট লঞ্চার বসানো হয়েছিল, যা যে কোনো ঢালকে ফুঁড়ে দিতে পারত এবং ছিল অত্যন্ত প্রাণঘাতী। জেসনও তার গাড়িতে গিয়ে বসে। লিলি বরাবরের মতোই তার পাশে বসে। তবে এবার লিলি গ্রেসের ওই বোমার পরিকল্পনার কথা জেসনকে আগে থেকে জানিয়ে দেয়। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল লিলি এখন পুরোপুরি জেসনের প্রেমে মজে গেছে। রেস শুরু হতেই দুটো গাড়ি যেন বাতাসের সাথে পাল্লা দিয়ে ছুটতে শুরু করে। কিন্তু ওই বেইমান জেল গার্ডরা চুপি চুপি জেসনের গাড়ির অস্ত্রের বোতামগুলো বন্ধ করে দেয় এবং সমস্ত পাওয়ার ভিক্টরকে দিয়ে দেয়। এখন এটার কোনো রেস ছিল না, বরং একতরফা হয়ে দাঁড়িয়েছিল। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো জেসনের আত্মরক্ষার ডিফেন্স বোতামটিও কাজ করছিল না। মনে হচ্ছিল জেসনের হার এখন একেবারে নিশ্চিত। ভিক্টর তো খুশিতে পাগল হয়ে যায় এবং সে জেসনের উপর গুলির বৃষ্টি শুরু করে দেয়। এমত অবস্থায় জেসন আর কি বা করতে পারত? সে তার গাড়ির পেছনে লাগানো সে বিশাল লোহার ডালটিকে রাস্তার উপর ফেলে দেয়। ভিক্টর খুব চটপটে ছিল, সে দ্রুত কাট মেরে গাড়িটিকে বাঁচিয়ে নেয়। জেসন তীব্র গতিতে গাড়ি চালিয়ে যেতে থাকে এবং অবশেষে সে একটি সচল ডিফেন্স বোতাম দেখতে পায়। জেসন বোতামটি চাপতেই যাবে, ঠিক তখনই পেছন থেকে একটি জোরালো কামানের গোলা ছুটে আসে এবং বোতামটিকে উড়িয়ে ছিন্নভিন্ন করে দেয়। এই গোলাটি ভিক্টরই ফায়ার করেছিল। সে রেস শেষ করতে চাইছিল এবং জেসনের উপর একগুচ্ছ মিসাইল ছুঁড়ে মারে। মিসাইলগুলো জেসনের গাড়িকে ছুঁয়ে বেরিয়ে যায় এবং সোজা সামনের দেওয়ালের সাথে গিয়ে প্রচন্ড শব্দে ধাক্কা খায়, যার ফলে এক বিশাল বিস্ফোরণ ঘটে। কিন্তু জেসন থামার পাত্র নয়। সে গাড়ি ছুটিয়ে সোজা ওই আগুনের গোলার ভেতর ঢুকে পড়ে। আর এরই সাথে জেসনের গাড়ি জেলের দেওয়াল ভেঙে টুকরো টুকরো করে বাইরে বেরিয়ে আসে, আর তার পেছনে পেছনে ভিক্টরও বেরিয়ে আসে। আসলে এই সবকিছু ছিল এই দুজনের আগে থেকে তৈরি করা মাস্টার প্ল্যান, যাতে তারা জেলের দেওয়াল ভেঙে চিরতরে মুক্ত হতে পারে। দুটি গাড়ি সম্পূর্ণ গতিতে সামনে ব্রিজের দিকে ছুটতে শুরু করে। গ্রেস তো রাগে পাগল প্রায়। তাকে একেবারে জনসম্মুখে বোকা বানানো হয়েছে। সে সাথে সাথেই লাইভ সম্প্রচার বন্ধ করে দেয় এবং তার গার্ডদের নির্দেশ দেয় বাইরে গিয়ে ওই দুইজনকে ধরে আনতে। ঠিক তখনই গ্রেসের মনে পড়ে যায় যে তার কাছে এখন একটি শেষ চাল বাকি আছে, জেসনের গাড়ির নিচে লাগানো সেই বোমাটি, যাতে বোতাম চেপে ওই অবাধ্য রেসারের খেল খতম করতে পারে। সে রাগে ফুঁসতে ফুঁসতে ভাবে এই মুহূর্তে কেউ আমার সাথে পাঙ্গা নিয়ে বাঁচতে পারবে না। কিন্তু সে বোতাম চাপলেও কিছু হয় না। আসলে কোচ অনেক আগে সে বোতামটি বদলে অন্য একটি জিনিস লাগিয়ে দিয়েছিল। গ্রেসের রাগ তো সপ্তম আসমানে পৌঁছে যায় এবং সে হেলিকপ্টার ডাকার নির্দেশ দেয়। এদিকে দুটি গাড়ির পেছনে কয়েক ডজন পুলিশের গাড়ি ধাওয়া করছিল। লিলি ভয় পেয়ে যায় যে এখন তারা কিভাবে বাঁচবে। কিন্তু জেসনের নিজের উপর পূর্ণ আস্থা ছিল। সে লিলিকে সামনে একটি লিভার টানতে বলে। আসলে পালানোর সুবিধার্থে জেসন অনেক আগে গাড়িটিকে 5 কিলো ওজনের একটি পেট্রোল বোমা সেট করে গেছিল। লিলি লিভার টানতেই সে বোমাটি পুলিশের গাড়িগুলোর উপর গিয়ে পড়ে। আর এইভাবেই দুটি গাড়ি অত্যন্ত চালাকির সাথে পুলিশের সমস্ত ব্যারিকেড ভেঙে ধূলিসাৎ করে দেয়।
নিরাপদ জায়গায় পৌঁছানোর পর জেসন আর ভিক্টর একে অপরের বিদায় জানায় এবং দুজন আলাদা আলাদা পথে পালাতে শুরু করে। এই পরিস্থিতি দেখে গ্রেস সিদ্ধান্ত নেয় যে সে জেসনকে ধরবেই, কিন্তু জেসনকে ধরা এতটা সহজ ছিল না। সে লিলির চোখে চোখ রাখে এবং চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নিমেষে উধাও হয়ে যায়। লিলি গাড়িটি ছুটিয়ে নিয়ে যেতে থাকে। আকাশে উঠতে থাকা হেলিকপ্টার থেকে স্পষ্ট কিছু দেখা যাচ্ছিল না, তাই তারা ওই গাড়িটিকে ধাওয়া করতে থাকে। লিলি একটি নির্জন জায়গায় গিয়ে গাড়ি থামায়। সে নিজের মুখে জেসনের মুখোশটি পরে নেয় এবং গাড়ির ছাদে গিয়ে দাঁড়ায়। পুলিশ তৎক্ষণাৎ তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তারা কি আর জানতো যে আসলে জেসন এবং ভিক্টর দুজনেই ততক্ষণে একটি ট্রেনে লুকিয়ে চিরকালের জন্য সেখান থেকে মুক্ত হয়ে গেছে। তারা দুজন খুবই খুশি ছিল, কিন্তু তাদের কেবল একটি আক্ষেপ ছিল যে তারা নিজেদের হাতে ওই ডাইনি গ্রেসকে মেরে শেষ করতে পারল না। এদিকে গ্রেস ভাবছিল যে সে জেসনকে ধরে ফেলেছে। সে চরম অহংকারে হাসছিল। ঠিক তখনই একজন গার্ড তাকে জয়ের আনন্দে একটি গিফট বক্স দিয়ে যায়। সে খুশিতে ঢকমক হয়ে বক্সটি খোলে, কিন্তু ভেতরে তাকাতেই তার চোখ তো আক্ষরিক অর্থে ছানা বড় হয়ে যায়। এই বক্সের ভেতর রাখা ছিল একটি তাজা বোমা। এটি আসলে কোচের পাঠানো একটি বিশেষ উপহার ছিল। গ্রেসের আর কিছুই করার ছিল না। বোমার বিস্ফোরণে তার ভবলীলা চিরতরে সাঙ্গ হয়ে যায়। 6 মাস পর মেক্সিকোতে জেসন আর ভিক্টর মিলে একটি কার রিপেয়ার শপ খুলে বসে। তারা রেসিং পাগলদের গাড়ি মডিফাইয়ের কাজ করত এবং নিজেদের একটি পরিবার বলে মানত। হঠাৎ সেখানে একটি স্পোর্টস কার এসে থামে এবং সেখান থেকে নেমে আসে এক অত্যন্ত আকর্ষণীয় তরুণী। সে আর কেউ নয়, সেই ছিল আমাদের লিলি। সে এসে জেসনকে পরম আদরে জড়িয়ে ধরে। এরপর জেসন তার ছোট্ট মেয়েটিকেও সেখানে নিয়ে আসে। দৃশ্যটি দেখে মনে হচ্ছিল হয়তো এবার থেকে এই ছোট্ট মেয়েটি একটি নতুন মা পেতে চলেছে। আর এরই সাথে তেত্রিশ সিনেমার এই দুর্দশ গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। তো কেমন লাগলো অ্যাকশন আর থ্রিলারে ভরপুর এই চমৎকার গল্পটি? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে তোমার মতামত কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এমন সব আকর্ষণীয় গল্পের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী কোনো নতুন গল্পের সাথে। আল্লাহ হাফেজ।